नमस्कार बंधुरा लक्ष्मीप्रिया कुकिंग किचेन चैनेले এই দেখো আমি আজকে ময়দা নিয়ে একটা নতুন স্বাদের রেসিপি বানাতে চলে আসছি। ময়দা নিয়ে রথ এসে গেছে। রথের মেলাতে মিঠাই তো আমরা কিনেই খাই, তো আগের রথে আমি জিলিপি ভেজে দেখেইছিলাম, তো এই রথে আমি ময়দা দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো। তোমরা আমার সঙ্গে থেকো, দেখো আমি ময়দা দিয়ে এখন কি বানাচ্ছি। আর ময়দাটাকে আমি চালনিতে নিয়ে নিচ্ছি চালাবো বলে। আর তোমরা আমার নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করতে ভুলো না যেন, প্লিজ প্রচুর প্রচুর শেয়ার করো। এখন আমি ময়দাটাকে চেলে নিচ্ছি। দোকানে যারা বানায় ওরা অত আর ময়দা কি চালিয়ে খায়, তো আমাদের বাড়িতে বানানো তো ময়দা একটু না চালালে কিন্তু ভাব রয়ে যায়, ময়দাতে অনেক সময় পোকা হয়ে যায়। তাই ময়দাটা চালিয়ে নিলাম। দেখো কিছুই নেই, তাও চালিয়ে নিলাম, নিশ্চিন্ত হয়ে গেলাম যে ময়দাটা ভালো। আমি 500 গ্রাম মতো ময়দাটা নিয়েছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর অল্প খাস্তা হওয়ার জন্য একটু ময়াম মানে তেল দিয়ে দিচ্ছি। আর অল্প একটু কালো জিরা দিয়ে দিচ্ছি, কয়েকটা 2-4টেই কালো জিরা দিচ্ছি। দিয়ে এবার ভালো করে আমি মেখে নিচ্ছি। ময়মটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই দেখো মাখানা হয়ে গেছে, ময়মটা যে হয়ে গেছে বোঝা যাচ্ছে। এই যে আমি ময়দাটাকে মুঠা করেছি, এই মুঠা হয়ে যাচ্ছে। এইভাবেই ময়মটা আমি দিয়েছি। এবার জল দিয়ে মাখিয়ে নেব, অল্প অল্প জল দিয়ে পরিমাণ মতো। ময়দাটা আমি মাখিয়ে নিয়েছি। এইভাবেই শক্ত শক্ত করে মাখাতে হবে। আর আমি গুঁড়ি খাওয়াইনি, গুঁড়ি খাওয়ালে তেল ধরে থাকে, তাই আমি গুঁড়িটা না খাইয়ে ও জল দিয়েই আমি ময়দাটা মাখিয়ে নিয়েছি। বাজার থেকে 1 কিলো মিঠাই খেতে গেলে 250 টাকা দাম লাগে, আমার 100 টাকাও খরচা হবে না মিঠাই বানাতে। তা আমি অল্প করেই বানাচ্ছি, যখন মন করবে তখনই বানিয়ে খাওয়া যাবে। তো বাড়িতে বানিয়ে খাওয়াটা তো ভালো, একদম টাটকা তেলে ভাজা। কিংবা এই ময়দাটাকে আমি চালিয়ে নিলাম, বাজারের ময়দাকে চালিয়ে নেবে, পোকা টোকা সব মাখিয়ে খাইয়ে দিবে, তাই আমি বাড়িতেই বানালাম। ময়দাটা মাখানা হয়ে গেছে, এবার আমি রুটির আকারে বেশি কেটে নিচ্ছি। রুটির থেকে একটু বড় বড় করে নিচ্ছি। লিচুগুলো কেটে আমি গোল গোল করে নিয়েছি। এবার আমি রুটির আকারে বেলে নেব। রুটি যেমন বেলে ওইভাবেই আমি পাতলা করে বেলে নেব। বেলবো কিন্তু আমি ময়দা দিয়ে না, আমি বেলছি কর্নফ্লাওয়ার দিয়ে, মানে বার্লিক দিয়ে আমি বেলে নিচ্ছি। ময়দার বদলে বার্লিক দিয়েছি। এইভাবেই বড় বড় করে আমি বেলে নিয়েছি। এইভাবেই বড় বড় করে সবগুলোই আমি বেলে নেব। যখন রেখে দিচ্ছি আবারও সবগুলোই একসঙ্গে বেলে নেব। একই মাপের করে আবারও একটা বেলে নিয়েছি।
পাঁচটা আমি একই সাইজের রুটিগুলো বেলে নিয়েছি, দেখো পুরো একই সাইজের একদম। পরপর আমি 5টা রুটি দিয়েছি। যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলেছি, তো আর উপরে কর্নফ্লাওয়ার না দিলেও চলবে, তো আমি হালকা করে একটু দিয়ে দিচ্ছি। আবারও একটা দিয়ে দিলাম। বেলতে বেলতে পিঁমড়ে চলে আসছে। আবারও হালকা করে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এইভাবে 5টা রুটি পরপরই আমি দিয়ে দিচ্ছি। এবার সোজা সোজা করে সমান করে দিয়ে দিচ্ছি। আবার একটু উপরে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। একসঙ্গে 5টা দিয়ে দিলাম। একটু সাইড থেকে আমি চেপে দিচ্ছি। চেপে এইভাবে আমি রোলটা বানিয়ে নিচ্ছি। এই যে রোলটা বানানো, এইখানে একটু জল দিয়ে এটাকে আমি চিটিয়ে দেবো। একটু হালকা করে জল লাগিয়ে চিটিয়ে দেবো। লাস্ট জল হাতটা দিলাম, দিয়ে দিলাম। উপর থেকে হাত দিয়ে চেপে চেপে নিলাম, যাতে মানে পরের পর যে পাটগুলো খুলে না যায়। এবার আমি ছুরি নিয়েছি, এবার মিঠাইয়ের আকারে একটা একটা করে কেটে নিচ্ছি। একটা একটা আমি তুলে নিচ্ছি। এবার আমি বেলনি দিয়ে এটাকে একটু লম্বা লম্বা করে নিচ্ছি। এইভাবে লম্বা লম্বা করে নিচ্ছি। খুব বেশি জাগবো না, একটু লম্বা সাইজের করে নিচ্ছি। আমি বেলনি দিয়ে বেলেই নিচ্ছি। দেখো সাইড দিয়ে পাটগুলো সব দেখা যাচ্ছে। এগুলো তেলে দিলে সব পাট খুলে খুলে যাবে। আমি 10টা লিচু কেটেছিলাম, 10টা রুটি বানিয়েছি। তো আগের মতো এই 5টা রুটিকে সেই একই প্রসেসে আমি বানিয়ে নিচ্ছি। সেই একইভাবেই দেখো আমি আবার বেলনি দিয়ে একটু একটু লম্বা শেপ করে নিয়েছি। এই দুপাশে সেই জয়েন্টগুলো দেখা যাচ্ছে। এইভাবে আমি সব মিঠাইগুলোকে দেখো কমপ্লিট করে নিয়েছি। এবারে উনানটা জেলে নিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। কড়াতে এবার তেল দিয়ে দেবো। সাদা তেলেই ভাজবো। এখন আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার একের পর এক মিঠাইগুলো আমি তেলের মধ্যে দিয়েছি। তেলটাকে খুব গরম করে নিয়েছি। তো এরপরে হালকা করে আঁচে ভাজতে হবে, যাতে ভিতরটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায়। কম কম করেই ভেজে নেব।
এই মিঠাইগুলোকে দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, কিংবা ফুলেও গেছে কত সুন্দর, দেখো গাগুলো ফুলা ফুলা ভাব হয়ে গেছে। আমি আরেকটা ছান্তা নিয়েছি তেল ঝাড়ানোর জন্য, আরেকটা ছান্তাতে করে তুলে নিচ্ছি। হালকা আঁচ করতে গিয়ে উনানটাই নিভে গেল। তেলটা ভালো করে ঝাড়িয়ে আমি এই যে ঢেলে নিচ্ছি। এক খোলা ভেজে নিয়েছি, আবার ওই ভেজে নিচ্ছি একই পদ্ধতিতে। এই দেখো কত সুন্দরভাবে মিঠাইগুলো ভাজা হয়ে গেছে। একবারে হালকা আঁচে বসিয়ে একদম মচমচে করে ভেজে নিয়েছি। বা তেলটা আমি ঝাড়িয়ে নিচ্ছি। সব মিঠাইগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি চিনির সিরাটা বানিয়ে নেব। শিরার জন্য কড়াই পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। শিরাটা হয়ে গেছে। এইভাবেই আমি শিরাটা বানিয়ে নিয়েছি, খুব মোটা না খুব পাতলা না। এবার আমি কড়াটা নামিয়ে নেব, একটুক্ষণ ঠান্ডা করে মিঠাইগুলো জাঁকাবো। শিরাটা খুব বেশি ঠান্ডা করি না, খুব বেশি ঠান্ডা করলে চিনিটা তো মানে শিরাটা খুব মোটা হয়ে যাবে, তাই আমি খুব বেশি না ঠান্ডা করেই আমি মিঠাইগুলো দিয়ে দিচ্ছি। সব একসঙ্গে দিয়ে মিঠাইগুলোকে আমি চিনির শিরাতে একটু জাঁকিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে মিষ্টিটা ঢুকে যায়। চার 5 মিনিটের মতো আমি শিরাতে জাঁকিয়ে রেখেছিলাম। এবার আমি মিঠাইগুলো সব তুলে নিচ্ছি। রথ উপলক্ষে আমি মিঠাইটা বানালাম। বন্ধুরা, মিঠাইটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে। আর প্লিজ নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর পুরো ভিডিওটা দেখবে, আর প্রচুর প্রচুর শেয়ার করবে, যেন আমার ভিডিওটা সবাইয়ের কাছে পৌঁছে যায়। আর মিঠাইগুলো আমি শিরাগুলো সব ঝাড়িয়ে নিচ্ছি। চিনির শিরাটা এখন ঝাড়িয়ে নিয়েছি, আমি এখন থালাতে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এক থালা মিঠাই তো আমি বানিয়ে ফেললাম রথযাত্রা উপলক্ষে। তোমরাও বাড়িতে বানিয়ে ট্রাই করবে। যতটা পেরেছি আমি দোকানের মতো চেষ্টা করেছি, তো কতটা কি হয়েছে তোমরা কমেন্টে জানাবে। তো আমি একটা খেয়ে দেখাচ্ছি। মাঝখান থেকে না ভেঙে দেখছে, একদম কোষ ছেড়ে যাচ্ছে মিঠাইগুলো, কত সুন্দর একদম ছেড়ে যাচ্ছে।
তো একটা খেয়ে দেখাই কেমন হয়েছে। একবারে মুচমুচে হয়েছে। বন্ধুরা প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখবে আর মিঠাইটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।